गुड मॉर्निंग वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। भालो सुस्थ थाकाटा खूब स्वाभाविक। और आज के हलो मायेर जन्मदिन। कल के रात्रिबेला तो केक काटा एगुलो देखलेई कल आमी तो धोकार प्रिपारेशन करेई रेखेछि। आज के सेई धोकाटार जस्ट ग्रेवी करब। এইটুকু করে সকালবেলা হয়েছে লুচি আর তরকারি দেখাচ্ছি। ধোকার জন্য আলু ভাজা হচ্ছে, ধোকা তো রেডি। এদিকে লুচি করবো বলে ঝোঁয়ারি একদম প্রিপারেশন নিচে। জ্বালিয়েছো কি গ্যাস? গ্যাসটা জ্বালিয়ে তুমি কি ভাবছো? মাথাটাই গেছে। যাই হোক, শুভমের জন্য সকালের খাবারটা হয়ে গেছে। শুভমের জন্য হচ্ছে পার্শে মাছ, ডিমের অমলেট, ডাল, ভাত। কারণ শুভম একদম পোলাও ফোলাও পছন্দ করে না, আরও বেরিয়েও যাবে তাড়াতাড়ি। আর হলো ওই কুদ্রি আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে। এই খেয়ে শুভম বেরোক, তারপরেরটা। আর ওদিকে ধোকাটা বসিয়ে দিয়েছি। এখানে পায়েস রান্না হয়ে গেছে, কালকে রাত্রে রিমা করে রেখেছিল। এই আপাতত সকালবেলা মা যেহেতু ভেজ খাচ্ছে। কি ভেজের ব্যাপারটা কি? ওই তো ধোকার ডাল না। আজকে ভেজ কেন খাচ্ছে না? মা এক মাস ধরে ভেজ খাবে বলে ভেজ খাচ্ছে। জ্যৈষ্ঠ মাসে আমাদের বাড়িতে মঙ্গলচন্দ্রের পুজো হয়, তো সেই জন্য ব্যাকগ্রাউন্ডে অশোকদা রয়েছে। আমাদের অশোকদা। আচ্ছা যাই হোক, এখানে ধোকার ডালনা, ধোকার ডালনাই তো, ধোকার ডালনা রান্না না ধোকার ঝোল আমি জানি না হয়ে গেছে। এখানে এটা কি আলু ভাজা? এটা তো ও আচ্ছা। বাকি আর কি কি হচ্ছে? পোলাও আর সাদা পোলাও হচ্ছে, আর হচ্ছে হলো পনিরের একটা কিছু হবে। আর দেখা যাক কি হয়। আর সকালবেলা যেরকম জন্মদিনে সব বাড়িতেই হয় লুচি তরকারি, সেরকম হয়েছে। এখানে কাজু বাদাম কিসের জন্য রে? এখানে কাজু বাদাম হলো ওই পনিরের। মানে ভেজের মধ্যে হলো বেশ রসালো কষালো হচ্ছে। ভেজ তো অনেক বেশি রসালো কষালো হয়। বার্থডে গার্ল বসে আছে আজকে এখানে। কি খাও? আমার ছেলের বউ আবার বার্থডে গার্ল বানিয়ে বসিয়ে রেখে দিয়েছে। বার্থডে গার্ল বানানো কি আছে? এটা বার্থডে গার্লই তো তোমার। এই হোক, শুভম তো বেরিয়ে গেল। আমার আজকে যাওয়া হলো না, একটা কাজ ছিল। শুভম বলে শুভম করে নেবে আর প্রবালকে দিয়ে করিয়ে নেবে। আর কারণ মা এখনো খেতে বসেনি। সোনাই বলছিল যদিও যে আমি খেতে বসে তোমাদেরকে ভিডিও কলে দেখাবো। দেখো, মার তো জন্মদিন, ওইভাবে বেরিয়ে যাওয়া যায় না। আমি নিশ্চয়ই সকাল থেকে সব রান্না বান্না করলাম, গুছিয়ে খেতে দিতে পারবো না। মার খারাপ লাগবে না, মা জানে যেটা কাজের জন্যই বেরোচ্ছে, বাট উচিত না। মানে এই জিনিসটা আমার নিজের ভেতর থেকে মনে হলো। এবং পরে যদি আমার মা ব্লগে দেখতো না যে আমি এভাবে বেরিয়ে গেছি, মানে আমি বিশাল ঝাড় খেতাম। তার থেকেও বড় কথা, নিজের মন থেকে চাইলো না। আর ফ্যামিলি তো আগে। আর এই আমারও মনটা বাইরে গিয়ে খচখচ করতো, এই কাজটাও হতো না। শুভম আমাকে বললো যে সব দিক মেনটেন করতে গিয়ে তুই এখনও অনেকটা পিছিয়ে আছিস। সত্যি হয়তো পিছিয়ে আছি। আর এই পিছিয়ে থাকাটাকে আমি খুব খুশি মনে করি যে আমি তোমার ফ্যামিলির জন্যই পিছিয়ে আছি, এরকম কিছু না। যাই হোক, টাপারওয়্যারের বাদবাকি কাজগুলো হবে। টাপারওয়্যারের জন্য শুভম আজকে ব্লগটা এত সুন্দর করে এডিট করেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্লিজ দেখো, ভালো লাগবে। চলো কি পোলাওটা দেখাই। এই হচ্ছে পোলাও। পোলাওটা মারাত্মক ঝরঝরে হয়েছে। গুড আফটারনুন। তো যাই হোক, মায়ের জন্মদিন আজকে, তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট মাই করেছে, রান্না বান্না সমস্ত কিছু। বার্থডেগুলো বা ভেরি স্পেশাল ডেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করে, মানে হ্যাটস অফ টু হার। বাট তার সাথে সাথে সমস্ত কিছুই ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করেও, সমস্ত কিছু উইথ ফ্যামিলি। সো এগুলো খুব ভালো লাগে আমার। যাই হোক, অলওয়েজ উইথ হার। ওর পাশে থাকাটাই আমার কাজ, সবসময় সাপোর্ট করা, ও যেভাবে আমাকে সাপোর্ট করে। তো আমি বেরিয়ে গেছি, যথারীতি কাজে বেরিয়ে যেতেই হবে। আলটিমেটলি এটাই একটা জায়গা। চলো, গরম বাইরে প্রচুর, বাপরে বাপ। তার মধ্যে আর আমাদের জন্মদিন, প্রত্যেকের জন্মদিনগুলোতে ভালো ভালো গরম ছিল, সেটা বলার মতো। এখন বাজে 2:30। এই মাকে গিয়ে আগে খেতে দিই, মাঠটা সাজিয়ে নিই। আর বাবা ওরা মাছ ফাছ খাবে। দেখো ঘরটা কি ভালো লাগছে না দেখতে। পৌঁছে গেছি কাজের এখানে। এবার এখানে লম্বা একটা মিটিং চলবে, তারপর ফ্রি হবো। ততক্ষণ ওদিকে রিমা ব্লগটা করছে, মায়ের বার্থডের খাবার দাবার সমস্ত কিছু বানাচ্ছে। এই যে হিয়ার ইজ দ্য বার্থডে গার্ল। 5 রকমের ভাজা, পায়েস, এটা পনিরের একটা কিছু মিছু, আর এটা হলো ধোকা, এটা হলো সাদা পোলাও, যেটা একটু অফ হোয়াইট পোলাও হয়ে গেছে, আর শসা আর জল। আর এটা হলো বার্থডে গার্ল। কেমন লাগছে? দারুণ লাগছে। ভালো লাগছে? আমার মামুনি আমাকে সেলিব্রেট করছে, আমার ভালো লাগবে না? দারুণ লাগছে। এই যে বার্থডে গার্লের হাজবেন্ড বসে রয়েছে নেক্সট ব্যাচের জন্য। ভোরবেলা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, হয়ে একটু শুয়েছিলাম।
ঘুম সেরকম হয়নি। সোনার পাশে শুলে কি আর ঘুম হয়? কন্টিনিউয়াসলি ও ফোনে কিছু একটা দেখতে থাকে আর খোঁচাতে থাকে। তো যাই হোক, তারপরে হলো রাত্রিবেলা যা পোলাও আছে তার সাথে আমি আলুর দম করিয়ে রেখেছি, তো ওটা আর আমি করিনি। আমাকে ঝুমাদি লাস্টে বলছিল, বৌদি আলুর দমটাকে তুমি করবে না আমি করব। আমার মানে আর পোলাওয়ের চালটা এতটা ভাজতে হয় না, আমার হাতে আবার একটা যন্ত্রণা শুরু হচ্ছে। হাতটা অ্যাকচুয়ালি রেস্টই পাচ্ছে না সেইভাবে। আর এই ক্যামেরাটা ধরলে পরে আরও বেশি হচ্ছে, তাও ডান হাতে তো ধরতেই হয় ক্যামেরাটা, কারণ সবসময় বা হাতে পসিবল হয় না। আর এক্সারসাইজগুলো করলে পর কমেও যাচ্ছে, আমি নিজের গাফিলতিতেই করছি না এক্সারসাইজগুলো, যাকে বলে জ্ঞান পাপি। যাই হোক, তো ওটা আলুর দম আছে, ওটা হয়ে যাবে। শুভম খাবে না পোলাও অ্যাজ ইউজুয়াল। আমি বুঝি না আমার বরের কেন পোলাও ভালো লাগে না, এটা মানে আমার অদ্ভুত লাগে। আমার পোলাও খেতে এত ভালো লাগে, ও কোনো সাদা লাল হলুদ সবুজ যেই পোলাওই হোক, কোনো পোলাও খেতে পছন্দ করে না। আর আমার না পোলাওয়ের বেস্ট লাগে পোলাও আর ডিমের কারি কষা কষা। আমার মাংস মাছও লাগে না, ডিমের কারি আর পোলাও। তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের কার এই কম্বিনেশনটা ভালো লাগে। যাদের ডিম খেতে ভালো লাগে তাদের মনে হয় এটা ভালো লাগবে। যাই হোক, ওরা এটা খাবে, মা বাবা কাকু সোনাই, ওরা পোলাও আর আলুর দম খাবে, তার সাথে একটু পনির আর অল্প একটু ধোকা রয়েছে ওটা খাবে। আর শুভম খাবে হলো রুটি আর আলু চচ্চড়ি অ্যাজ ইউজুয়াল। রোজের এই এক ডিনার থাকে, ও এটাই খায়, ওর এটাই ভালো লাগে। তার সাথে একটা ডিমের অমলেট করে নেবে, মানে ও যদি আগে আসে তোকে ওটা করে দেবো আমি, যদি ও দেরি করে তবে এই মাঝরাতে ও করে নেবে। এই হলো ব্যাপার। এখন আপাতত একটু নোটসগুলো ফটাফট লিখে নিই, তারপর বাদ বাকি কাজ। তারপর বাইরের কিছু জয়েনিং ছিল, অনেকেই তোমরা আমাকে ব্লগ দেখে ফোন করেছো, অনেকে অনেক কিছু অর্ডার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে জয়েন করতে চেয়েছো যে দিদি আমরাও কিছু করতে চাই। এক্ষুনি আমার সোনালিদির সাথে কথা হলো, সোনালিদির ছেলে ক্লাস 12-এ পড়ে, আমাকে বললো যে রিমা আমি কি তবে জয়েন করতে পারি? আমি যে নিশ্চয়ই পারো জয়েন করতে। তো দিদি এখন প্রোডাক্ট দেখছে, তারপর দিদি আমাকে জানাবে। তার আগেও এরকম হয়েছে যে 3 জন জয়েন করেছে। তো এরকম যদি কেউ জয়েন করতে চাও, যে নিজের ডিসকাউন্টে নিজে জিনিস কিনতে চাও, নিজের জন্য শুধু নিজে মানে আর কি অর্ডার করবে, প্রচুর গিফট তার সাথে থাকে। কারণ প্রত্যেকটা মানে আমরা যখন এরকমই সেলিং প্রসেসে থাকি না, তখন প্রত্যেকটার একটা করে লেভেল থাকে, ঠিক আছে? আর আমাদের যে চতুর্দিকে গ্যাদারিংয়ে কিছু লোক থাকে যারা টাপারওয়্যার ইউজ করে, আর 5 জনও যদি সেরকম তোমাকে রেসপন্স করে, তুমি জানবে ইউ আর দ্য অ্যাচিভার। এটা আমার মনে হয় যে হ্যাঁ। তো কেউ যদি জয়েন করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, দেখো রেগুলার বেসিসে তো আমি ব্লগের মধ্যে ফোন নাম্বার দিতে পারবো না, কারণ ওটা শুধুমাত্র তবে টাপারওয়্যারের ব্লগ হয়ে যাবে। যাই হোক, আমি ফার্স্ট কমেন্টে দেওয়ার চেষ্টা করব। আর নইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আর ফেসবুকেও মেসেজ করতে পারো। আমি সেখানে পার্সোনালি তোমাদেরকে আর কি আমার নাম্বার দিয়ে দেবো, কীভাবে জয়েন করবে, কিভাবে কি করবে, সেটা জাস্ট নিজেদের একটু ডকুমেন্টস লাগে ব্যাস। আর সেই ডিসকাউন্ট বা যে কোনো কিছুতে তোমরা নিজেদের প্রোডাক্ট নিজেরা কিনতে পারো। আর আমি তো আছি অর্ডার নেওয়ার জন্য, আমাকে অর্ডার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালো রেসপন্সের জন্য। আমার এই মাসের যেটা মানে এই উইকের যেটা লেভেল ছিল সেটাকে ফুলফিল করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ অল অ্যাবাউট শুভ্রি ফ্যামিলি। আমার পাশে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর সিরিয়াসলি অনেকদিন পর শুরু করার পর যখন একটু ভালো সাকসেস হয় না, মানে তখন যেন মনে হয় ইয়েস আমি পারবো, আমি আবারও পারবো, আবারও মানে সেই শক্তিটা আছে ভেতরে। যেদিন প্রথম টাপারওয়্যার শুরু করেছিলাম, আজকে আমি সোনালিদিকে এই গল্পটা বলছিলাম, একটাও স্টুডেন্ট ছিল না, কোনো কিছু ছিল না, এবং তখন খরচাপাতিও ছিল না, কোভিড ছিল। তো আমি একজনের লাইভ দেখি, আমার যে ম্যানেজার তার লাইভ দেখি, আমি অনেকজনের লাইভ দেখে তার সাথে কথা বলে আমার মনে হয়েছিল যে এর সাথে কথাটা বলা যায়, এই মানে এই আমার ব্যাপারটা বুঝবে। তো আমি মাকে বলি মা করবো, মা বলে পারবি, কে কিনবে? শুভমকে বললাম, শুভম বললো নিশ্চয়ই কর। এইদিকে মাকে বললাম, তখন কাকিমা বলতাম কাকিমা করবো, বললো দেখ কর যদি তুই পারিস। করেছিলাম, আমার ওই উইকে 25,000-এর অর্ডার এসেছিলো, 25,000 টাকা সেটার অর্ডার এসেছিলো ওই উইকে। মানে আমার ম্যানেজার ভীষণ খুশি, আমাকে বললো তুমি তো মানে বিশাল, তুমি তো মানে 3টে লেভেল ক্রস করে দিয়েছো। যাই হোক, টাচউড ওরকমই ছিল, এবার অতটা হয়নি, বাট আশা করছি তোমরা পাশে থাকলে আমি অনেকগুলো লেভেল এইভাবেই এগিয়ে যেতে পারবো। তার সাথে তো পড়ানোটা থাকবে, তার সাথে বাদবাকি সব কিছু থাকবে, তার সাথে ব্লগটাও থাকবে, ব্লগটা বাদ দেবো না।